আপনি কি কল্পনা করতে পারেন যে তেলে ভাজা হয় আমাদের প্রিয় স্ন্যাক্স, সেই তেলই একদিন বিমান চালাবে? শুনতে অবাক লাগলেও স্পেনের বিজ্ঞানীরা রান্নার ফেলে দেওয়া তেল থেকে তৈরি জ্বালানির মাধ্যমে বিমান চালানোর গবেষণা চালাচ্ছেন। এই গবেষণায় সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়ন এবং এটি হতে পারে পরিবেশ বান্ধব বিমান চলাচলের এক বিপ্লবী সমাধান। স্পেনের বিমান সংস্থা আইবেরিয়া 2030 সালের মধ্যে তাদের 10% ফ্লাইট টেকসই জ্বালানির মাধ্যমে পরিচালনার পরিকল্পনা করেছে। গবেষণায় দেখা গেছে টেকসই জ্বালানি শিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে, বিশেষ করে স্পেনে। স্পেনের গবেষকরা বলছেন তাদের জন্য এটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের রয়েছে বহু দ্বীপ যেগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ নিশ্চিত করা জরুরি। এই গবেষণার সফল বাস্তবায়ন হলে বিমান চলাচল আরও পরিবেশ বান্ধব হয়ে উঠবে। কিন্তু রান্নার তেল থেকে তৈরি কেরোসিনের দাম প্রচলিত জ্বালানির তুলনায় 3 গুণ বেশি হবে। তবে গবেষকরা বলছেন যদি উৎপাদক ও সরবরাহ বাড়ানো যায় তাহলে খরচ ধীরে ধীরে কমে আসবে। স্পেনের আন্দালুসিয়ায় নির্মিত হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় টেকসই জ্বালানি পরিশোধনাগার, যেখানে রান্নার তেল সহ বিভিন্ন বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন করা হবে। ইউ 2025 সালের মধ্যে বিমানে অন্তত 2% টেকসই জ্বালানি ব্যবহারের বাধ্যবাধকতা চালু করতে যাচ্ছে। 2030 সালে এটি হবে 6% এবং 2050 সালের মধ্যে 70% টেকসই জ্বালানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জার্মানির অ্যারোস্পেস সেন্টার রান্নার তেল থেকে তৈরি জ্বালানির পরিবেশগত প্রভাব পরীক্ষা করছে। গবেষণায় দেখা গেছে টেকসই জ্বালানি ব্যবহারের ফলে ধোঁয়া নির্গমনও কমেছে, বরফের স্ফটিক হ্রাস পেয়েছে এবং পরিবেশের উষ্ণতা কমার সম্ভাবনাও সৃষ্টি হয়েছে। ফেলে দেওয়া তেল ব্যবহারের মাধ্যমে বর্জ্য কমবে এবং ড্রেন ও নদী দূষণ রোধ করা সম্ভব হবে। একই সাথে দেশীয়ভাবে উৎপাদিত টেকসই জ্বালানি ব্যবহার করলে আমদানি খরচও কমবে। যদিও এখন রান্নার তেল থেকে তৈরি জ্বালানি প্রচলিত কেরোসিনের তুলনায় 3 গুণ বেশি ব্যয়বহুল, তবে উৎপাদন ও সরবরাহ বাড়লে খরচ অনেকটাই কমে যাবে। শুরুতে রান্নার তেল থেকে জ্বালানি উৎপাদন ব্যয়বহুল হলেও দীর্ঘমেয়াদে এটি লাভজনক হতে পারে। এটি শুধু পরিবেশ রক্ষাই করবে না, বরং জ্বালানি খাতে বিপ্লবী পরিবর্তনও আনতে পারবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।